আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ শাফি, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের বিষয় হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য। আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সমাজকর্ম বর্তমান বিশ্বে একটি মানব সেবামূলক সাহায্যকারী পেশা হিসাবে সর্বজন স্বীকৃত। অন্যান্য পেশার ন্যায় সমাজকর্ম কতকগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এ সকল বৈশিষ্ট্য সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে আলাদা সত্তা দান করেছে। বিশেষ করে 1950 সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের 3টি বৈশিষ্ট্যের উল্লেখ করে। এগুলি হচ্ছে: এটি একটি সাহায্যকারী কার্যক্রম, অর্থাৎ এটি সমস্যা সমাধানে ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে থাকে। এটি একটি সামাজিক কার্যক্রম যা প্রতিষ্ঠিত হয়েছে জনগণের কল্যাণের জন্য, মুনাফা অর্জনের জন্য নয়। অর্থাৎ এটি যে কার্যক্রম, সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, সেটি জনগণের সার্বিক কল্যাণের জন্য, এটির জন্য কোনো মুনাফা অর্জনের জন্য এটি পরিচালিত করা হয় না। এটি একটি সংযোগকারী কার্যক্রম যার মাধ্যমে অসুবিধাগ্রস্ত ব্যক্তি, দল তাদের প্রয়োজন পূরণে সমষ্টির সম্পদ কাজে লাগাতে পারে। অর্থাৎ এটি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমাজের সুযোগ সুবিধা, সম্পদ এবং তার ব্যক্তিগত সম্পদ এবং বস্তুগত সম্পদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই বৈশিষ্ট্যের অন্যতম কাজ। আবার প্রকৃতি বিবেচনায় আমরা সমাজকর্মের বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করতে পারি। এটির একটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, যা সমাজকর্মের পেশা হিসেবে মর্যাদা অর্জনে অপরিহার্য। অপরটি হচ্ছে স্বতন্ত্র বা বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে পৃথক সত্তা ও নিজস্ব পরিচিতি দান করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য। সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসে সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। অর্থাৎ সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে তাদের সমস্যা সমাধানে এমনভাবে সাহায্য করে থাকে যাতে করে ব্যক্তি, দল ও সমষ্টি তাদের যোগ্যতা, সামর্থ্য, সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। অর্থাৎ ব্যক্তি, দল ও সমষ্টি যাতে তাদের সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে সক্ষম হয়, যথাযথ সামাজিক ভূমিকা পালন করতে পারে। এ কারণে সমাজকর্মের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সাহায্যকারী ও এটি একটি সক্ষমকারী পেশা। সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। অর্থাৎ সমাজকর্মের দ্বিতীয় সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। ব্যক্তি, দল ও সমষ্টির সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্মীগণ সামাজিক অবস্থা ও বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান অর্জন করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সমাজকর্মী হিসাবে স্বীকৃতি পায়। এক্ষেত্রে একজন সমাজকর্মী ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান সম্পর্কিত যাবতীয় কৌশল সম্পর্ক শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ বলা হচ্ছে যে সমাজকর্ম একটি সুশৃঙ্খল জ্ঞান নির্ভর পেশাদার সেবাকর্ম। সমাজকর্ম সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। অর্থাৎ সমাজকর্মের ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার জন্য সুনির্দিষ্ট সুসংগঠিত কতগুলো পদ্ধতি আছে, যে সমস্যা সমাধানে সমাজকর্ম যে পদ্ধতিগুলি অনুসরণ করে থাকে। এই পদ্ধতিগুলিকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে মৌলিক পদ্ধতি, অপরটি হচ্ছে সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, যা ব্যক্তি সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা হয়। দল সমাজকর্ম, যা দলীয় সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা হয়। আর সমষ্টি সমাজকর্ম, যা সমষ্টির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা হয়। এই মৌলিক পদ্ধতির এগুলোকে বলা হয় মৌলিক পদ্ধতি। আর এর কতগুলি সহায়ক পদ্ধতি রয়েছে, যেমন সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এই সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতি প্রয়োগের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে থাকে। এই কারণে সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
সমাজকর্ম সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্ম একটি সমস্যা সমাধান প্রক্রিয়া বিশেষ, অর্থাৎ এই সমস্যা সমাধানে সমাজকর্ম ধারাবাহিকভাবে কতগুলো ধাপ অনুসরণ করে, যেমন তথ্য সংগ্রহ বা অধ্যয়ন, সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ব্যবস্থা গ্রহণ এবং মূল্যায়ন। এই ধাপগুলি ধারাবাহিকভাবে অনুসরণ করে সমস্যা সমাধান প্রক্রিয়া এগিয়ে চলে। এই কারণে সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্মের আর একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পেশাদার সেবা কর্ম। সমাজকর্মীগণ তাদের সেবা কর্মের জন্য দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সম্মুখীন হতে বাধ্য। তাছাড়া সমাজকর্মীগণ তার কল্যাণমুখী ও কার্যকর সেবা কর্মের জন্য বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে থাকে। অর্থাৎ আমরা জানি যে কোনো পেশাদার কর্মের জন্য দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা বিষয় থাকে এবং পেশাদার কর্মের জন্য পারিশ্রমিক গ্রহণ করা হয়ে থাকে। সমাজকর্মের ক্ষেত্রেও তাই এটি একটি পেশাদার সমাজকর্ম, কারণ সমাজকর্মীগণ তাদের সেবা কর্মের জন্য দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সম্মুখীন হতে বাধ্য। তাছাড়া সমাজকর্মীগণ তাদের যে পেশাদার সেবা কর্ম দিয়ে থাকে সেটির জন্য তারা পারিশ্রমিক গ্রহণ করে থাকে। অর্থাৎ পেশাদার সেবা কর্ম সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীদের, এবার আমরা সমাজকর্মের স্বতন্ত্র বা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, যেগুলো সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে আলাদা সত্তা বা পরিচিতি দান করেছে। এই বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সমাজকর্ম সামগ্রিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সমাজকর্ম ব্যক্তি তার পরিবেশ ও আচার আচরণকে বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে। অর্থাৎ মনোসামাজিক, দৈহিক ও সাংস্কৃতিক ইত্যাদি বিবেচনা করে একজন ব্যক্তিকে সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালানো হয়। এই কারণে এটি সমাজকর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। বহুমুখী অর্থাৎ বহু খাত ভিত্তিক মানবিক পেশা, অর্থাৎ সমাজকর্মের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বহুমুখী অর্থাৎ বহু খাত ভিত্তিক মানবিক পেশা। সমাজকর্মীরা বিস্তৃত পরিবেশে বিচিত্র ধরনের মানবিক সমস্যা ও সামাজিক পরিবর্তনমূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা জানি যে সামাজিক ভূমিকা পালনের সমস্যা হতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সামাজিক ভূমিকা পালনের সঙ্গে সংশ্লিষ্ট মানব জীবনের প্রতিটি দিক এবং উপাদান নিয়ে সমাজকর্ম ব্যাপৃত। এই কারণে বলা হয় যে সমাজকর্ম বহুমুখী অর্থাৎ বহু খাত ভিত্তিক মানবিক পেশা। মনীষী আর্মান্ডো মোরেলস এবং B.W. শেফার যৌক্তিক কারণেই বলেছেন যে সমাজকর্ম একটি বহুমুখী পেশা যা জীবনের প্রায় সব দিক এবং জনগণের সকল উপাদান নিয়ে ব্যাপৃত। ব্যক্তি পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি ও পরিবেশের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ। এখানে ব্যক্তিকে পরিবেশের উপযোগী এবং পরিবেশকে ব্যক্তির উপযোগী করে গড়ে তোলা, এই দ্বিমুখী ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তত্ত্ব অনুশীলনের সমন্বয়। সমাজকর্মের আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তত্ত্ব ও অনুশীলনের সমন্বয়, অর্থাৎ তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের সমন্বয়। তাত্ত্বিক এবং ব্যবহারিক পরিচালিত শিক্ষার সমন্বয়ে অনন্য সাধারণ শিক্ষা কার্যক্রম সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। সমাজকর্ম অনুশীলন সুশৃঙ্খল জ্ঞান দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। সমাজকর্মীদের পেশাগত সাফল্য লাভের অপরিহার্য শর্ত হল প্রথমত মানবাচরণ এবং বৃহত্তর সমাজ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন এবং দ্বিতীয়ত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন। সমাজকর্মের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন এবং পেশাগত যোগ্যতা দক্ষতা অর্জনের জন্য সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম রয়েছে, যেমন স্নাতক ও স্নাতকোত্তর, এমফিল, ডক্টরেট পর্যায়ের শিক্ষা কার্যক্রম পৃথিবীর সব দেশেই প্রচলিত রয়েছে। মূল্যবোধ প্রভাবিত পেশা। সমাজকর্ম অবশ্যই মূল্যবোধ প্রভাবিত পেশা।
কোনোভাবেই মূল্যবোধ নিরপেক্ষ নয়। কেননা সমাজকর্ম অনুশীলনে যেমন পেশাগত মূল্যবোধের প্রভাব থাকে, তেমনি অপেশাগত মূল্যবোধ ও প্রভাব বিস্তার করে। তাই সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীগণ ব্যক্তিগত মূল্যবোধ, তার পেশাগত মূল্যবোধ, সেবাগ্রহীতার মূল্যবোধ, এজেন্সির মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ প্রভৃতি মূল্যবোধগত উপাদানের প্রতি সমাজকর্মীদের সচেতন থাকতে হয়। কলা, বিজ্ঞান ও পেশার সম্মেলন। সমাজকর্মের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কলা, বিজ্ঞান ও পেশার সম্মেলন। অর্থাৎ সমাজকর্ম বলা হচ্ছে সমাজকর্ম একটি কলা, এটি মানুষকে বুঝতে এবং তারা যেন নিজেদের সাহায্য করতে পারে সেজন্য সমাজকর্ম অনুশীলনে ব্যাপক পেশাগত দক্ষতার প্রয়োজন হয়। এই দিক থেকে সমাজকর্ম একটি বিশেষ কলা, সমাজকর্ম একটি বিশেষ বিজ্ঞান। সমাজকর্মের সমস্যা সমাধান পদ্ধতি, তথ্য অনুসন্ধানের উদ্যোগ, কার্যকর কর্মনীতি এবং প্রায়োগিক প্রত্যয়ের ব্যবহার একে বিজ্ঞানের পর্যায়ভুক্ত করেছে। এ কারণে সমাজকর্মে একে বিজ্ঞান হিসাবে অভিহিত করা হয়। আর সমাজকর্ম একটি পেশা, কারণ পেশার সকল বৈশিষ্ট্য সমাজকর্মে বিদ্যমান। এদিক থেকে সমাজকর্মকে একটি পেশা হিসেবে অভিহিত করা হয়। তাই রেক্সে স্কিডমোর, এমজি থ্যাকারি, উইলিয়াম ফেয়ারলি প্রভৃতি সমাজ বিজ্ঞানীগণ যৌক্তিক কারণেই সমাজকর্মের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন যে সমাজকর্ম অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কলা, বিজ্ঞান ও পেশার সম্মেলন। ত্রিবিধ পদক্ষেপ। সমাজকর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সমস্যা সমাধান প্রক্রিয়া তিন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। এই তিন ধরনের পদক্ষেপগুলির মধ্যে হচ্ছে প্রতিকারমূলক, প্রতিরোধমূলক এবং উন্নয়নমূলক। এ কারণে এই ত্রিবিধ পদক্ষেপ সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। সুনির্দিষ্ট পেশাগত সংগঠন। আমরা জানি পেশাগত সংগঠনগুলো পেশার মান উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ প্রদান, অনুশীলন, পেশাদার কর্মীদের আচার আচরণ নিয়ন্ত্রণ ও স্বার্থ সংরক্ষণের করে থাকে। এই সমাজকর্ম পেশারও সুনির্দিষ্ট পেশাগত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন রয়েছে, যেগুলো পেশার মান উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ প্রদান, অনুশীলন, পেশাদার সমাজকর্মীদের আচার আচরণ নিয়ন্ত্রণ ও স্বার্থ সংরক্ষণ করে থাকে। সেই কারণে সুনির্দিষ্ট পেশাগত সংগঠন ও সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। কর্মী সাহায্যার্থী সম্পর্ক। সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কর্মী সাহায্যার্থী সম্পর্ক। এই সম্পর্কের উপর সমস্যার সমাধান প্রক্রিয়া অনেকাংশে নির্ভর করে। অর্থাৎ সমাজকর্ম প্রক্রিয়ার সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে এই কর্মী সাহায্যার্থী সম্পর্ক। এই কর্মী সাহায্যার্থী সম্পর্ককে সমাজকর্মের ভাষায় র্যাপোর্ট বা র্যাপো হিসাবে অভিহিত করা হয়। বস্তুগত অবস্তুগত সম্পদের সদ্ব্যবহার। বস্তুগত সমাজকর্মের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বস্তুগত অবস্তুগত সম্পদের সদ্ব্যবহার। সমাজকর্মীগণকে ব্যক্তি, দল ও সমষ্টির বস্তুগত অবস্তুগত সম্পদ সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হয়। শুধু তাই নয়, এ সকল সম্পদ ব্যবহারের জন্য সদ্ব্যবহারের জন্য সমাজকর্মীদেরকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয়, যাতে করে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টি এই সম্পদগুলোর যথাযথ ব্যবহার করে সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে পারে। সেই পরিবেশ তৈরি করার জন্য সমাজকর্মীগণকে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হয়। তত্ত্বাবধান প্রক্রিয়ার ব্যবহার। শিক্ষণ প্রক্রিয়া হিসাবে পেশাগত তত্ত্বাবধান পদ্ধতির ব্যবহার সমাজকর্মের লক্ষণীয় দিক, অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য। সমাজকর্মের তত্ত্বাবধান প্রক্রিয়ার মাধ্যমে অনভিজ্ঞ সমাজকর্মীদের পেশাগত দক্ষতা ও পেশাগত নৈপুণ্য অর্জনের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রতি গুরুত্ব দেওয়া হয়। এতে সমাজকর্মীরা নতুন জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য অর্জনে সক্ষম হয়। সেবাকর্মের সমন্বয়। সমাজকর্মীগণ বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্যে সমন্বয় করে থাকে। অর্থাৎ সমাজে যে সকল সেবামূলক কার্যক্রমের
পরিচালিত হয় সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের যে বৈশিষ্ট্য আলোচনা করলাম, এগুলো বৈশিষ্ট্যের উপর এ সকল বৈশিষ্ট্য, আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এই সকল বৈশিষ্ট্য থেকে তোমরা অবশ্যই সমাজকর্মে উপকৃত হয়েছে, অর্থাৎ সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে একটি ধারণা পেয়েছে। তবে এ সম্পর্কে H.M. বাটলারের উক্তি বিশেষভাবে উল্লেখ করা যায়। তিনি বলেছেন, সমাজকর্ম হলো এমন কতকগুলো উপাদানের সমষ্টি যেগুলোর কোনোটি অসাধারণ নয়, কিন্তু এগুলোর সমবেত অবদান সমাজকর্মকে যে কোনো পেশা হতে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। এই উক্তিটি H.M. বাটলার উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে সমাজকর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কোনোটি অসাধারণ নয়, অর্থাৎ সাধারণ, কিন্তু এগুলো সমবেত অবদান সমাজকর্মকে, অর্থাৎ এগুলোর সম্মিলিত একটি বিষয় সমাজকর্মকে অন্যান্য যে কোনো পেশা হতে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম তা থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। তোমরা অবশ্যই এ সম্পর্কে বাড়িতে একটু অধ্যয়ন করবে, পড়াশোনা করবে। আর আজকে এই ক্লাসের পর এই ক্লাসের উপর ভিত্তি করে 5টি নৈর্ব্যক্তিক কোশ্চেন তোমাদের দেওয়া আছে, এগুলো তোমরা উত্তর করবে। এগুলোর উত্তরের ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।